প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো একজন অভিজ্ঞ হাঁস পালনকারীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শীতের সকালে আপনাকে মনে পড়লো আর চলে আসলাম আপনার কাছে। এই এলাকায়ও শুনতে পারলাম আপনি হাঁস পালন করেন। কতদিন যাবত হাঁস পালন করতেছেন? 5-6 বছর হয়েছে। 5-6 বছর। আচ্ছা চাচা, এই যে আপনি হাঁস পালন করতেছেন, আমরা দেখলাম আপনার এখন বর্তমানে খামারে কয়টা হাঁস আছে? অল্প আছে, বিক্রি করে ফেলেছি। 600 আছে। 600 আছে। 600 আছে, তো আপনি ভালো ডিম পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। কেমন ডিম পাইতেছেন? আমি 80-85% ডিম পাইতেছি। 80-85%। বর্তমান হাঁসের ডিমের রেট কেমন? এখন 15 টাকা 15.5 টাকা চলতেছে। যে হেসারের ডিম যেটা বসাই দিয়েছিল ওইটা বাইর করতেছে, এই জন্য ডিমের দাম একটু কমে আছে। আচ্ছা, সর্বনিম্ন কত টাকা করে বিক্রি করা হয়? সর্বনিম্ন গত বছর আমি বেচছি তাও 14 টাকা করে বেচছি। আর সর্বোচ্চ? এবার 1800 টাকা বেচছি। 18 টাকা, মানে গড়ে 15-16 টাকা। হ্যাঁ, 14-15। আচ্ছা, যে চাচা হাঁস পালন করার ক্ষেত্রে কি ধরনের বাচ্চাদের শুরু করলে বা বড়দের শুরু করলে হাঁস পালন লাভজনক বলে আপনি মনে করেন? লাভ আসলে জিরো বাচ্চা থেকেই, যার পয়সা কম সেই জিরো বাচ্চা থেকেই শুরু করবো। 21 দিন পরের থেকে মনে করেন যে সেই ভ্যাকসিন দিব, ঠিক মতো লালন পালন করবো, তারপরে কিছুদিন মাঠে ছেড়ে দিব, ওইটাই সাশ্রয়। মনে করেন যে টাকা কম আর কি, আর যার ইনভেস্টমেন্ট ভালো সেক্ষেত্রে সে তার ওই মনে করেন যে জিরো বাচ্চা টানার দরকার নাই, পরিশ্রম করতে হয়। মানে পয়সা কামাই করতে গেলে পরিশ্রম করতে হয়, কিন্তু যে জিরো বাচ্চা নিলে অনেকদিন পরিশ্রম করতে হয়। 4 মাস 5 মাস মনে করেন খাওয়াইতে হয়। 4 মাস 4.5 মাসের বাচ্চা কিনবো, যার পয়সা আছে হে বেশি 4 মাস 4.5 মাসের বাচ্চা কিনে মনে হন যে খাওয়াবো। 4 মাস 4.5 মাস পরে থেকে ডিম আসা শুরু করে দেয়। 5 মাসে 5.5 মাসে ফুল প্রোডাকশন আসে। ফুল প্রোডাকশন হয়। আচ্ছা, অনেক মানুষ আমরা দেখি যে আপনার 4 মাসের বাচ্চার কথা হইলা 3 মাস 20 দিনের বাচ্চা দিয়ে দেয়। মানে 4 মাসের বাচ্চা চেনার উপায় কি? আপনি এটা যদি আমাদেরকে বলতেন। পাক দেখেও বলে চেনা যায়? পাক দেখে বলা চেনা যায়। তারপরে ধরেন যে এটা যেটা 15 দিন 1 মাস ডিফারেন্স করবো, ওটা হাঁস ধরলে বোঝা যাবো, দেখা যাবো পাক আছে বা ওই মানে সব কিছুর শরীরের গতরের সাইজ বাজে বোঝা যাবো যে এটা এত দিনের বাচ্চা। পাক দেখে চেনার উপায়টা কি যদি বলতেন? কারণ অনেক দর্শক আছে যারা হাঁস ক্রয় করেন প্রতারণার শিকার হন, সেক্ষেত্রে তারা কিভাবে, মানে 4 মাস বয়স এটা কিভাবে চিনবে? 4 মাসে ফুল পাক হয়ে যাবো, আর কম থাকলে পরে পাক মুখটা বাকি থাকবো। প্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা হাঁস ধরে অবশ্যই একজন প্রাণী সম্পদ কর্মকর্তার সহযোগিতা নিয়ে, অভিজ্ঞ একজন হাঁস পালনকারীর সহযোগিতা নিয়ে আমরা আপনাদেরকে চিনিয়ে দেবো, দেখিয়ে দেবো। কারণ কেউ যেন প্রতারণার শিকার না হন। 4 মাসের বাচ্চা বা হাঁস বলে যেন কেউ 3 মাসেরটা আপনাকে না দিতে পারে। সবসময় একটি কথা খেয়াল রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সেটি হলো, আপনাকে যদি ধরুন আপনি 4 মাসের হাঁস কিনেছেন, 1000 হাঁস কিনেছেন, আপনাকে দিল 3 মাস বয়সের হাঁস। চাচা, বিষয়টা আপনিও একটু মতামত জানাবেন আমাকে। 4 মাসের হাঁস নিয়েছে অথচ দিয়েছে 3 মাসের, সেক্ষেত্রে হাঁসগুলো নিয়ে কিন্তু তার 1 মাস বাড়তি পালতে হবে। জি, 1000 হাঁস যদি আপনি বাড়তি পালতে যান, 1000 হাঁসে দৈনিক কত টাকা খরচ হতে পারে? অন্তত 1 লাখ টাকার উপরে যাবো, মানে 1 মাসে। জি, দৈনিক 3000 টাকার উপরে খাবার খাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 লক্ষ টাকা লসের সম্মুখীন হইতেছেন। সেজন্য হাঁস পালন যারা করতেছেন তারা অবশ্যই দিন বুঝে নেবেন, দেখে নেবেন, বিশ্বস্ত প্রতিষ্ঠান বা যার কাছ থেকে নেন আপনি ভালোভাবে দেখে শুনে নেবেন। আচ্ছা চাচা, যে আপনি হাঁস পালন করতেছেন, হাঁসের খাবারগুলো কিভাবে দেন? আপনি খাবারগুলো কিভাবে তৈরি করেন যদি বলতেন? এটা আসলে ফিট খাবার দিলে পরে প্রচুর খরচা, তো এই ভুট্টা, তারপরে নিউ হুপ বা যেটা ভালো মনে করে এই 3-4টা দিয়ে আর কিছু মেডিসিন দিয়ে মিক্সার তৈরি করলে নিজেই তৈরি করে নেন? নিজেই তৈরি করে নেই, মানে এই মিলের থেকে ভাঙাই না, তাতে এটা সাশ্রয় আর কি। আচ্ছা, আমরা যদি দর্শকদের উদ্দেশ্যে আপনাদের একদিন যদি কিভাবে খাবার পদ্ধতিটা তৈরি করেন আমরা কি দেখতে পারবো আপনার কাছে? দেখতে পারবেন। দেখতে পারবো। দৈনিক কত বেলা আপনি খাবার দেন? খাবার দেয় 3 বেলা, সকাল বিকাল দুপুর। কিভাবে সেটা কতটুকু পরিমাপে? যেমন আপনার 600 হাঁস আছে। ও মাপে নাই, ধরুন যে সারাদিনে ওরা 150 গ্রাম খাদ্য খাবো, মনে করেন যে সকালেই দেই, খাইয়া হেরা ওরা আবার পানি নামবো, আবার দুপুরে খাবো, তাতে সন্ধ্যা পর্যন্ত দিব যে 150 গ্রাম পরিমাণ যেটি লাগে ওটি সন্ধ্যার সময় দিই। ওরা দেখা যাইতেছে যে সন্ধ্যার সময় হয়তো কিছু থাকে, ওটি সন্ধ্যার সময় আবার ওই রাত্রেবেলায় খেয়ে নেয়। চাচা, আপনি হাঁসগুলো তো ছেড়ে দিচ্ছেন, আমরা দেখলাম। জি, ছাড়লেন। আমরা যদি একটু দেখি এগিয়ে যে আপনার হাঁসগুলো এখন কি অবস্থায় আছে দেখতে পাবেন। চাচা, এই পুকুরে কি আপনি হাঁস পালন করেন? পুকুরে দেই, পুকুরে রাখি না, যা আমার বাইরে জায়গা আছে। বিলেও থাকে? মানে উভয় জায়গাতে থাকে? জি। 4 মাসের হাঁসগুলো আনার কতদিন পর থেকে ডিম পাইছেন? প্রায় মাসখানির মধ্যে, 15 দিন। তো মনে করেন যে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে দৌড়াইতে হেরা থাকে, তো
মাসখানেক থেকে ডিম পাইছে। অনেক অনেক জায়গা থেকে অনেকেই বলে যে ডিমের হাঁস প্রয়োজন, অনেক জায়গায় আমরা দেখি 7 মাস বয়সে অর্থাৎ ডিম ফুল রানিং ডিমের হাঁস দিয়ে দেয়। সেক্ষেত্রে কি আপনি মনে করেন ফুল ডিমের হাঁস নেওয়া ভালো নাকি 4 মাসেরটা নেওয়া ভালো? ফুল ডিমের হাঁস নেওয়া ভালো, কিন্তু যার পয়সা আছে সেই ফুল ডিমের নিতে পারবো। কারণ ওর একটা হাঁস কিনে হলে 600-700 টাকা করে কিনে নেবো ফুল ডিমের হাঁস। ফুল ডিমের হাঁস আমি কিনছি 300 টাকা দামের, আমি তো কিছুদিন খাওয়াইতে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চাচা, এই যে আপনি হাঁস পালন করতেছেন পুকুর এবং বিলে, দেখতে পারলাম আমরা রাত্রে আবার ঘরের ভিতরে রাখেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি হাঁস পালন করার ক্ষেত্রে, বা কি ধরনের আপনি আরো বৃদ্ধি করবেন কিনা? হ্যাঁ, বৃদ্ধি করবো। আমার আর মনে করেন অন্তত 2000 হাঁস রাখবো আমি সবসময়, অল টাইম, সবসময়। জি। আপনি 2-2.5 হাঁস রাখলে সেক্ষেত্রে তো আপনার নতুন করে শেড তৈরি করতে হবে। সেটা মনে করেন যে ডামের উপরে পাটাতন করে এখানে পুকুরের সাইডে আমার জায়গা আছে, ওইখানে করবো। আর 1000-1200 এইখানে থাকবো, 1000-1200 হেনে থাকবো, এই পাশে করবেন এখানে। আর যেখানে পুরান আছে ওইখানেই রাখবো। আচ্ছা, প্রিয় দর্শক, এমন নতুন উদ্যোক্তা তৈরি হোক দেশের বিভিন্ন জায়গায়, এটি আমাদের প্রত্যাশা। চাচা নতুন করে শুরু করতে চাচ্ছেন পুনরায় আবারও বেশি করে হাঁস, কারণ তিনি হয়তোবা হাঁস পালনের যে লাভজনক একটি ব্যবসা এটি তিনি বুঝতে পেরেছেন। মাছ চাষের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় আপনারা যদি পুকুরে হাঁস পালন করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন বলে এটাই আমাদের বিশ্বাস। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।